আপনি বসে আছেন কিন্তু অন্য শিক্ষার্থীরা কিন্তু বসে নেই, তারা সিরিয়াসলি পড়াশোনা করতেছে। যার কারণে আমরা ব্যাচ 1 ও ব্যাচ 2 শেষে আমরা শুরু করতে যাচ্ছি ব্যাচ 3 শিক্ষক নিবন্ধন এক্সাম ব্যাচ। আপনি যত আর্লি শুরু করবেন তত কম্পিটিশনে এগিয়ে থাকবেন। একটা বিষয় মনে রাখবেন, শুধু স্মার্ট প্রস্তুতি নয়, আপনার সঠিক সময়ে সঠিক প্রস্তুতিও আমাদের অনেক বেশি জরুরি। যার কারণে আপনার উচিত হবে যে সার্কুলার প্রকাশের পূর্বেই নিজেকে ঝালিয়ে নেওয়া, নিজের প্রস্তুতিটাকে গুছিয়ে নেওয়া। এই জন্যই আমরা শুরু করতে যাচ্ছি অ্যানালাইসিস ভিত্তিক শিক্ষক নিবন্ধন এক্সাম ব্যাচ। এই এক্সাম ব্যাচটি মূলত জেনারেল যে 60 মার্কস থাকবে এই অংশটাকে কাভার করবে, এবং আমরা এই এক্সাম ব্যাচটি বিশেষভাবে সাজিয়েছি। আপনারা বুঝতেই পারছেন যে আমাদের ব্যাচটির নামই দিয়েছি আমরা অ্যানালাইসিস ভিত্তিক শিক্ষক নিবন্ধন ব্যাচ। এখানে অ্যানালাইসিস ভিত্তিক কেন? কারণ হচ্ছে আমরা আমাদের এই এক্সাম বেসে শুরুতে যে টপিকগুলো থেকে প্রতি বছরই প্রশ্ন আসে, এক বা একাধিকটা প্রশ্ন আসে যে অধ্যায়গুলো থেকে, যে অধ্যায়গুলো 3 স্টার চিহ্নিত অর্থাৎ অতীব গুরুত্বপূর্ণ, এই অধ্যায়গুলোকে আমরা সবার আগে এক্সামের মাধ্যমে শেষ করব। ভালো করে লক্ষ্য করে দেখেন যে আমাদের এই এক্সাম বেসটিতে আপনি পাচ্ছেন অ্যানালাইসিস ভিত্তিক একটা কোর্স প্ল্যান। আমি একটু পরে দেখাবো। 100% শিওর টপিকে আগে পরীক্ষা নেব, যেটা একটু আগে বললাম। ডেইলি টেস্টে আমরা মুখস্থের বিষয় সিলেবাসে যুক্ত করেছি, অর্থাৎ আপনি শুধু বোঝার টপিক পড়বেন না। যেমন ইংলিশের মুখস্থ ভোকাবুলারি আছে, বাংলার মুখস্থের বিপরীত শব্দ, সমার্থক শব্দ রয়েছে, এগুলোও আমরা প্রতিদিনের পড়ার সাথে যুক্ত করে দিয়েছি, যাতে আপনি অল্প অল্প করে শেষ করতে পারেন এবং ফাইনালি কোনো প্রেশার ছাড়াই আপনি একটা চমৎকার প্রস্তুতি নিতে পারেন। প্রশ্ন হচ্ছে, আমাদের এই শিক্ষক নিবন্ধন এক্সাম বেসের সিলেবাসটা কেমন এবং কিভাবে সাজিয়েছি, কয় তারিখ থেকে পরীক্ষা শুরু হবে, চলুন এই বিষয়গুলো একটু আমরা দেখে নিই। প্রথমত, আমাদের সিলেবাস এবং রুটিন পাওয়ার জন্য আমাদের নিবন্ধন এক্সাম বেস 3-তে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে আসলে এখানে কয়েকটা ফোল্ডার পাবেন। এই ফোল্ডারগুলোর ভিতর সর্বশেষ ফোল্ডারটাতে যাবেন, সেখানে লেখা আছে এক্সাম রুটিন ডাউনলোড। আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এরকম একটি রুটিন আপনার সামনে হাজির হবে। আপনি চাইলে এটা অনলাইনেও পড়তে পারেন, অথবা এখানে ডাউনলোড বাটনে ক্লিক করে আপনি এটা ডাউনলোড করে নিতে পারেন। এখানে আমরা ডাউনলোড করে নিয়েছি। এখন আমরা দেখব যে এই বেসে আমরা টপিক, সিলেবাস এবং রুটিনটা কিভাবে সাজিয়েছি। প্রথমত, এখানে কিভাবে পরীক্ষা হবে, কয় মার্কসের হবে, নেগেটিভ মার্কস, সব বিস্তারিত এখানে শুরুতে আলোচনায় দেওয়া হয়েছে। এটা অবশ্যই আপনারা দেখে নেবেন। এরপর আসেন, আমাদের এই যে প্রথম এক্সামটা, এটি হবে 15 তারিখে। 15ই জুলাই আমাদের প্রথম এক্সামটা শুরু হবে। এখন এই 15 জুলাইয়ের প্রথম পরীক্ষাটিতে রয়েছে ইংলিশ টপিক রয়েছে, গণিত টপিক রয়েছে, বাংলা রয়েছে এবং জিকে রয়েছে। আমরা যে কাজটা করেছি যে প্রত্যেকটা টপিকে আমরা খুব সুন্দরভাবে বিন্যাস করে দিয়েছি এবং প্রতিটা বিষয়েরই আমরা টপিক রেখেছি। এবং এখানে বাংলা এবং ইংলিশের ক্ষেত্রে আমরা মুখস্থের যে টপিকগুলো আছে সেগুলোও প্রতিদিনের পরীক্ষায় রেখেছি। যেমন আমি একটা উদাহরণ দিলে ব্যাপারটা বুঝতে পারবেন। যেমন দেখেন, ইংলিশের ক্ষেত্রে আমাদের এখানে প্রথমত রুলস আমরা রেখেছি। দ্বিতীয়ত, আপনি যদি খেয়াল করে দেখেন যে এই জায়গায় বকাপ মুখস্থের পড়া রেখেছে। মুখস্থের পড়া একদম টোটালি ইডিয়মস, ফ্রেজেস পুরোটাই দিয়ে নিন, বিসিএস প্রিভিয়াস কোশ্চেন্সগুলো শুধু দিয়েছি। এভাবে আপনি গণিতে দেখেন, গণিতের পর বাংলা দেখেন, এখানেও দুটো অংশ রেখেছি। সেটা হচ্ছে যেমন টপিক, বুঝার টপিক রেখেছি ভাষারীতি, তারপর মুখস্থের টপিক রেখেছি কি বাগধারা এবং বাগবিধি। এখন প্রশ্ন হচ্ছে, আমি যেভাবে দিয়েছি যে অ আ, বিশেষ করে মুখস্থের টপিকগুলো, এই ধরনের বই তো আপনার কাছে নাও থাকতে পারে, বা এইভাবে সাজানো কোনো কিছু আপনার কাছে নাও থাকতে পারে। সেই জন্য আমরা বিশেষ করে এই যে বকাব মুখস্থের যে পড়াটা, এটার পিডিএফটা আমরা ওয়েবসাইটে দিয়ে দিয়েছি। একই সাথে এই যে বাংলার যে মুখস্থের যে পড়া, এটারও পিডিএফ আমরা দিয়ে দিয়েছি। আর বাকিগুলো টপিক উল্লেখ করা আছে, আপনি যে কোনো বই থেকেই দেখে দেখে পড়ে নিতে পারেন। সো আমরা যে জিনিসটা বলবো যে এত সুন্দর একটা স্টাডি প্ল্যান আপনি অনলাইন জগতে খুব একটা পাবেন না। কেন পাবেন না? কারণ হচ্ছে এই যে টপিকগুলো দেখতেছেন, প্রত্যেকটা টপিক হচ্ছে 3 স্টারের টপিক।
থ্রি স্টার তো বোঝেন, যেগুলো থেকে প্রতি বছরই প্রশ্ন আসছে, বারবার প্রশ্ন আসছে, ওই টপিকগুলো আমরা শুরুতে রেখেছি। আপনি যদি টেন্স বলেন, এখান থেকে সর্বোচ্চ সংখ্যক প্রশ্ন আসছে, ইডিয়মস ফ্রেজ থেকে আসছে, বাস্তব সংখ্যা থেকে আসছে। আপনি হয়তো নিবন্ধনের প্রশ্ন অ্যানালাইসিস করলে দেখবেন যে বাস্তব সংখ্যা থেকে পুরো গণিতের সবচেয়ে বেশি সংখ্যক প্রশ্ন আসছে। একইভাবে টেন্সের ক্ষেত্রেও সেম কথা, তবে ইডিয়মস ফ্রেজের পজিশনটা পড়ে, বাট এটাও থ্রি স্টার, অর্থাৎ অনেক বেশি প্রশ্ন আসছে। এভাবে দেখেন বাংলাদেশের ভূ প্রকৃতি, জলবায়ু ও পরিবেশ, পুরো জিকের ভিতর সবচেয়ে বেশি প্রশ্ন আসছে এই টপিকটা থেকে। এভাবে আপনাকে অ্যানালাইসিস করতে হবে না, আমরাই অ্যানালাইসিস করে এই টপিকগুলো সাজিয়ে দিয়েছি। আপনার কাজ হচ্ছে কোনো এফোর্ট দিতে হবে না, শুধু আমাদের এক্সাম বেসে ভর্তি হবেন, আমাদের স্টাডি প্ল্যানটা দেখবেন এবং সেটা ধরে পড়াশোনা করবেন। আমাদের ফোকাস হচ্ছে যে সার্কুলার হয়ে গেলে আপনার বিষয়ভিত্তিক এবং জেনারেল দুটো মিলে একটা বিশাল চাপ তৈরি হবে। এত চাপ নিয়ে সত্যিকার অর্থে আপনি কোনোটাই ভালো প্রস্তুতি নিতে পারবেন না। কারণ মনে রাখবেন যে বিগত সময়ে সর্বোচ্চ সংখ্যক জেনারেল প্রিলি পাস করতো মাত্র 35%। এটা শুধু একটা বছরেই পাস করছে 35%, এর আগের বছরগুলোতে 30% ক্রস করতে পারে নাই। তাহলে এবার যদি লক্ষ্য করে দেখেন যে দুটো বিষয় যদি একসাথে হয়, তাহলে আপনি দেখেন পুরো পরীক্ষা কিন্তু ভালো করতে পারবেন না। অতীতে দেখা যাচ্ছে আপনি জেনারেলের জন্য শুধু প্রস্তুতি নিচ্ছেন, লম্বা সার্কুলারের পর একটা বেশ ভালো সময় পেয়েছেন, আবার জেনারেল টিকার পর আপনি বিষয়ভিত্তিক লিখিত পরীক্ষা দিয়েছেন। এবার কিন্তু দুটো একসাথে এমসিকিউ আকারে হবে, সময় কম পাবেন সার্কুলারের পর থেকে। সঙ্গত কারণে বুদ্ধিমান হিসেবে আপনার এটা চিন্তা করা উচিত যে প্রস্তুতিটা যত আগে শুরু করা যায় তত আপনার জন্য মঙ্গলজনক এবং আপনি কম্পিটিশনে অন্যের থেকে এগিয়ে থাকবেন। এই জন্যই মূলত আমাদের এক্সাম বেসগুলোতে ব্যাপক সাড়া পাচ্ছে। আমরা 1-2 এক্সাম বেসের পর এবার 3 নম্বর এক্সাম বেসটিতে আমরা কার্যক্রম শুরু করতে যাচ্ছি। 15 জুলাই পরীক্ষা শুরু হচ্ছে। সো আমি বলবো মাত্র বিশেষ অফারে কিন্তু আপনি 199 টাকায় ভর্তি হতে পারছেন। এই অফারটা থাকাকালীন সময়ে এখনই এনরোল করে ফেলেন, পরে হয়তো ভুলে যেতে পারেন। সো মাত্র 199 টাকায় দেরি না করে এখনই এনরোল করুন এবং আমাদের এই যে এক্সক্লুসিভ এক্সাম বেসটি রয়েছে নিবন্ধনের, এই বেসটিতে যুক্ত হয়ে যান এবং নিয়মিত পড়তে থাকুন। সার্কুলারের আগেই মোটামুটি একটা ভালো হ্যান্ডসাম প্রস্তুতি শেষ করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।